আমরা কেউ জানি না কালকে আমাদের কি হবে, আজ রাতে আমাদের কি হবে, আমরা কেউ বলতে পারবো না জীবনের শেষ রাত আজকে কিনা। কারণ বহু সুস্থ মানুষ খানা দানা খেয়ে ঘুমিয়ে পড়েছে, সকালের সূর্য ওঠা দেখতে পাই, কেউ বলতে পারবে না, এক সেকেন্ড গ্যারান্টি নেই জীবনে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতামা কাল কাহাতাইনি ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমি নবী হলাম এতিম, জীবনে বাবার মুখটুকু আখিরি পয়গম্বর আলাইহিস সালাম দেখতে পাননি। 6 বছরে বেচারি মা হারা, 8 বছর দাদু ছিল, সেও দুনিয়া থেকে চলে গেল। সর্বহারা নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সন্তান তুলে নিয়েছেন। পুত্র সন্তান তুলে সন্তান হারা বেদনা কাকে কয়, কেমন সেই কষ্ট নবীজিকে আল্লাহ বুঝিয়েছেন। বাপ হারা কষ্ট, যাদের দুনিয়া থেকে পিতা চলে যায়, পিতা চলে গেলে মনে কত কষ্ট হয়। আখেরি পয়গম্বর তো সকলের নবী, এই কারণে বাপ হারা কষ্ট কেমন নবীকে আল্লাহ বুঝিয়েছেন। মা দুনিয়া থেকে চলে গেলে কলিজায় কেমন কষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মা তুলে নিয়ে নবীজিকে আল্লাহ বুঝিয়েছেন। ওরে মুসলমান, অসহায়ত্ব গরীব হলে কেমন কষ্ট, সেটাও আল্লাহ তার রাসূলকে বুঝিয়েছেন। ভাই গো আমার, আল্লাহর নবী অসহায়কে বড় ভালোবাসতেন, গরীবকে বড় ভালোবাসতেন, এতিমকে বড় ভালোবাসতেন। এতিমের বাপ নাই, মা থেকেও নাই, এমন এতিমকে আল্লাহর নবীর পুত্র সন্তান নাই। আল্লাহর নবী কুড়িয়ে পাওয়া ছেলেকে নবীজি বলেন, তুই আমার সন্তান। বাপ ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে, মা দ্বিতীয় বিয়ে করেছে, কেউ তাকে ভালোবাসে না। সৎ বাপ যদি মা একটু ভালোবাসে ওই সন্তানটাকে, সৎ বাপ তার স্ত্রীকে প্রহার করে মারে। রাস্তায় বসে আছে, মা ঈদের রাতে পাঠিয়ে দিয়েছে, চাঁদ রাতে, যা চলে যা রে বাবা, ঈদের দিন তোরে আমি ভালোবাসতে পারবো না, তোর বাবার ভয়, ঈদের দিন আমারে মারবে, কষ্ট দেবে, আনন্দের দিনে মদিনার রাস্তায় গিয়ে তুই দাঁড়িয়ে থাক, আখেরি পয়গম্বর ছাড়া তোর কলিজার কষ্ট তুই কাউকে শেয়ার করবি না। ছোট 6-7 বছরের ছেলে, চোখ ভরা পানি, গায়ে ভালো কাপড় নেই। নবীজি ঈদের দিন হেঁটে হেঁটে যাচ্ছে, বাচ্চাটা ডেকে বলছে, আপনি কি নবী? বলছে, হ্যাঁ রে বাবা, আমি নবী। কথা শুনে হাউ মাউ করে কেঁদে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, সেই ভোরের বেলা থেকে আমি এখানে বসে আছি, কত মানুষকে জিজ্ঞেস করলাম তোমরা কি নবী, সবাই বলে না। আমার মা বলে দিয়েছে আমার কষ্ট আপনাকে ছাড়া কাউকে বলতে না। বলো, বাবা তোর চোখে পানি কেন বাবা? ছোট্ট বাচ্চাটা বলছে, ও নবী, আমার তো পৃথিবীতে বাপ নেই গো নবী, আমি তো এতিম, তাই আমি বাবার আদর আমি পাই। আমার মা আছে, কিন্তু আমার সৎ যে বাপ, আমার মা যদি আমার একটু ভালোবাসে, আমার বাপ আমার মাকে অনেক মারে, আমার চোখে অনেক কষ্ট দেয়। তাই চাঁদ রাতে আমার মা তুলে দিয়ে বলেছে, যা মোহাম্মদ ছাড়া তোর কেউ মূল্যায়ন করতে পারবে না, আমেনার লাল ছাড়া তোর কেউ মূল্যায়ন করতে পারবে না, বাবা তুই চলে যা, মদিনা রাস্তায় গিয়ে বসে থাক, ওই রাস্তা দিয়ে যখন মোহাম্মদ যাবে তার কাছে গিয়ে তুই কষ্টের কথাগুলো বলবি। নবী গো, আমার পৃথিবীতে বাপ নেই, মা তো থেকেও নেই, তাই আপনার দ্বারস্থ হয়েছি, আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। বাচ্চার এই কথা শুনে আখেরি পয়গম্বর আলাইহিস সালাম বাচ্চার চোখের পানিটা মুছে দিয়ে, মুখে চুমা দিয়ে, কপালে আদরের চুমা দিয়ে, বুকে জড়িয়ে দিয়ে বলছে, বাবা তুই কি এতিম? তুই তো কিছুদিন হলেও তোর বাপকে পেয়েছিস, আমি তোর থেকে বড় এতিম আমি জীবনে আমার বাপ কেমন দেখতে ছিল আমি জানি না রে। তোর নাম কি রে বাবা? বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো যায়েদ। বললো, তোর বাবার নাম কি ছিল? বললো, আমার বাবার নাম ছিল হারেস। বললো, আমার তো বাপ নেই, আমি জীবনে বাপও দেখিনি, তুই দেখেছিস? আয় বাবা, আমি ঈদের নামাজ পড়াতে যাচ্ছিলাম, আজকে ঈদের নামাজ একটু লেট করে পড়াবো, তুই আগে আমার বাড়ি চল। আম্মা জান আয়েশার কোনো সন্তান ছিল না, আম্মা জান খাদিজাতুল কুবরা ছাড়া আর কোন নবীর কোন বিবির সন্তান ছিল না। ভাই আমার, বাড়িতে গিয়ে নবীজি কোলে নিয়ে বাচ্চাটারে হযরতে আয়েশাতুল হুমায়রার সামনে দাঁড় করিয়ে দিলেন।
হযরত আয়েশাতুল হুমায়রা আম্মা জান দেখে অবাক, ইয়া রাসূলুল্লাহ, কাকে নিয়ে আজকে ঈদের দিনে আপনি এসেছেন? আল্লাহর নবীর চোখে পানি, বলছে আয়েশা, আজকে ঈদের মতো আনন্দের দিনে আল্লাহ একজন এতিমকে দিয়ে আমি রাসূল আমাকে ধন্য করেছে। এ আয়েশা, তোমার তো বাচ্চা নেই, আল্লাহ তোমার সন্তান দেয়নি। এই এতিম তার জীবনে বাপে পাইনি, মায়ের আদর তেমন পাইনি। তাড়াতাড়ি আসো আয়েশা, ওকে গোসল করিয়ে দাও, ভালো একটা কাপড় পরিয়ে দাও। আমি নবী বলছি, রে আয়েশা, তোমার হাতটা একটু মায়াবী, হাতটা এই এতিম বাচ্চার মাথাতে তুমি বুলিয়ে দাও। আমি রাসূল বলছি, এতিমের মাথার কতগুলো চুল তোমার হাতের তলায় লাগবে, আমার আল্লাহ তোমার আমলনামায় তার থেকেও বেশি সওয়াব লিখে দেবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, দৌড়ে গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে আদর করে চুমা দিয়ে মাথায় হাত বুলাচ্ছে, গোসল করে কাপড় পরিয়ে দিয়েছে। বাচ্চাটাকে আখির পয়গম্বর কাঁধে তুলে মদিনাতে ঈদের ময়দানে গেলেন। সব সাহাবীরা দেখছেন, এটা কার বাচ্চা? সে তো ধন্য যে নবীর কোল চড়ার মতো সৌভাগ্য অর্জন করেছে। সে নবীজি ঈদের নামাজ পড়ালেন, খুতবা দিলেন, সকল সাহাবীর উদ্দেশ্যে বললেন, শোনো, এই বাচ্চাটা ইতিম কেউ নেই, তবে আজ থেকে এই বাচ্চার পরিচয় হবে আমি মুহাম্মদ, এই যায়েদের পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সাহাবীরা, যায়েদ আজ থেকে আমার সন্তানদের সাথে বেয়াদবি করবে না, কষ্ট দেবে না। পৃথিবীতে তার কেউ নেই। আল্লাহর নবী বলেন, যায়েদ, আমি গরিবী নবী রে, টাকা পয়সা দেওয়ার মতো আমার ক্ষমতা নাই। তবে যায়েদ, আমি মুহাম্মদ যদি তোর বাপ হয়ে যায়, আমার বিবি আয়েশা যদি তোর হয়ে যায় মা, আমার কন্যা ফাতেমা সহ আমার কন্যাগুলো যদি তোর হয় দিদি, বুবুজা, বললে যায়েদ, তোর কলিজার কষ্ট দূর হবে কিনা বল। যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘর বাড়ি টাকা পয়সা পেয়ে আমার কষ্ট দূর হতো না, আমি আপনার মতো পিতা পেলাম, আয়েশার মতো মা পেলাম, ফাতেমার মতো বোন পেলাম গো রাসূল। আমি আজ থেকে আমার নিজের বাবা মায়ের কথা মনে করে আর আমি কাঁদব না। ও মুসলমান বাবাজি, আজ মাদ্রাসায় কত ইতিম আছে, কত গরিবের সন্তান আছে গো আব্বা জানেরা। যেই মসজিদ দুতলা হয়, মিনার হয়, ওই মসজিদে তুমি দান করো, আর মাদ্রাসার বাচ্চারা ভালো খেতে পায় না। পাশের এলাকার মসজিদে দুটো মিনার করেছে, তোমার এলাকার মসজিদ কম্পিটিশন করে 4টে মিনার করেছে। কি হবে মিনারে টাকা ব্যয় করে? 2 তলা মসজিদ আছে, বললো আরো 1 তলা বাড়াবো। নামাজ দিয়ে মুসল্লি দিয়ে মসজিদ আবাদ করার কথা রাসূল বলেছেন। টাকা পয়সা দিয়ে জাঁকজমকপূর্ণ মসজিদ বানায়। বর্তমানে এই ধরনের মসজিদে দান করার চেয়ে আল্লাহর নবীর ঘর মাদ্রাসা, যাদের কারণে আজ পৃথিবীতে কোরআন বেঁচে আছে, যেই ফ্যাক্টরি গুলো যদি চলে তো কোরআন বাজবে, আর মাদ্রাসা বন্ধ হয়ে গেলে কোরআন মিটে যাবে। আল্লাহ তাআলা হাফেজদের সিনা রক্ষা করে পৃথিবীর মাটিতে আল্লাহ কোরআন জিন্দা রাখবেন। কাগজের কোরআন যদি পুড়িয়ে দেয়া হয়, কাগজের কোরআন যদি ফেলে দেয়া হয়, কাগজের কোরআনকে যদি কবর দেয়া হয়, যেগুলো ইংরেজেরা করেছিল, মগজওয়ালা যদি দুনিয়াতে থাকে তো কাগজের কোরআন আবার তৈরি হয়ে যাবে। কোরআনের হাফেজদের সিনাকে আল্লাহ হেফাজত করি, পৃথিবীর মাটিতে আল্লাহ তাআলা কোরআন বাঁচাবে। আজ মাদ্রাসা যত বাড়বে, কোরআনের হাফেজ তত বাড়বে, কোরআনের হাফেজ যত বাড়বে, পৃথিবীর মাটিতে আল্লাহর কোরআন জিন্দা তত হবে। হাফেজদের কত কষ্ট, মাসের পর মাস এদের কাছে বাবা নাই,
মা নাই, কত ইতিম বাচ্চা বাপ নাই, কারোর মা আছে বাবা নাই, কারোর বাপ আছে মাও নাই, কত ইতিম কারোর বাবাও নাই মাও নাই, কত গরিবের সন্তান মাদ্রাসায় পড়ে গো, কত কষ্ট করে তারা দিনী শিক্ষা অর্জন করছে। এই কঠিন ঠান্ডায় মাদ্রাসার একটু ভিতরে গিয়ে ঢুকে দেখবেন মাদ্রাসার বাচ্চাদের জন্য কোনো তক্তপোষ নাই, কোনো খাট পালং নাই, কোনো গদি নাই। তোমার বাচ্চাকে একদিন একটা রাতের জন্য আল্লাহর কসম করে বলছি, তুমি তো মা, তোমার কলিজা নিকড়ানো ভালোবাসার সন্তানকে এত ভালোবেসেছো, ওই সন্তানকে ঠান্ডাতে ফ্লোরের উপরে মেঝের উপরে চাটাই নিচে একটা রাত তুমি ঘুম পড়াও, বুঝতে পারবে তুমি মা হয়ে তোমার কত কষ্ট হয়। তুমি ঘুমাবে খাটে, তুমি ঘুমাবে গদিতে পালং, তোমার সন্তান নিচে ঘুমাতে পারবে না, নিচ থেকে ঠান্ডা উঠবে, ওদের অনেক কষ্ট হবে। সকালে মাদ্রাসার বাচ্চারা পান্তা ছাড়া কিছুই পায় না, ঠান্ডার সময় কতই কষ্ট তাদের হয়। তোমার বাচ্চারা ডিম খায়, বাদাম খায়, কত হেলদি ফুড খায়, ব্রেন বাড়ার জন্য কত কিছু তারে দাও, দুধ, ডিম, হরলিক্স কত কিছু করে দাও, কমপ্লান খাও, প্রোটিনের পাউডার খাওয়াও। মাদ্রাসার গরিব বাচ্চারা এরা কমপ্লান পায় না, এরা দুধ পায় না। আমরা যারা মাদ্রাসা চালাই, মানুষের কাছে হাত পেতে তবে মাদ্রাসা চালাতে হয়। কখনো যদি মাদ্রাসায় তেল শেষ হয়ে যায়, যারা বিত্তবান মানুষ আছে তাদেরকে কল করা হয়, ভাই মাদ্রাসাতে তেল নাই, একটা টিন তেলের কি ব্যবস্থা করা যাবে? মুখের উপরে যখন নাই বলে দেয় যে হুজুর এই মাসে পারবো না, সামনের মাসে ট্রাই করব, চেষ্টা করব, আল্লাহর কসম তখন যেন পায়ের তলা থেকে জমিনটা সরে যায় অপমান। মাদ্রাসাতে যখন চাল শেষ হয়ে যায়, যখন কোন বিত্তবান মানুষকে ধরা হয়, ভাই একটা বস্তা চালের ব্যবস্থা করে দাও, মাদ্রাসার বাচ্চাদের কি খাবো, টেনশনে ঘুম হয় না। মুখের উপরে যখন না বলে দেয়, আল্লাহর কসম অপমানে লজ্জিত হয়ে যায়। আপনাদের কাছে হাত পেতে মাদ্রাসা, আপনাদের রিজিক আল্লাহ যে রুজি দিয়েছেন, ওই পয়সাগুলো দিয়ে আল্লাহ এই পৃথিবীর মাদ্রাসাগুলো আল্লাহ চালায়। আজ তাদের পাগড়ি হবে, এরা বাপ ছেড়েছে, মা ছেড়েছে, কত কচি কচি মাসুম বাচ্চা মাদ্রাসায় আছে, কত কষ্ট করে লেখাপড়া করে। শীতকালে কত বাচ্চা যাদের বয়স 6 বছর, 8 বছর, 10 বছর, এইরকম কত বাচ্চা মা বাপ ছেড়ে মাদ্রাসায় পড়ে আছে। এই শীতকালে কত বাচ্চা বিছানায় টয়লেট করে দেয়, বিছানায় পেশাব করে দেয়, ওদের আলাদা করে কোনো কম্বল নাই, আলাদা কোনো ব্ল্যাঙ্কেট নাই, আলাদা কোনো কথা নাই, আলাদা কোনো মাদুর নাই। কত কষ্ট হয়, কত বাচ্চা যেই কাপড়ে পেশাব করে দিয়েছে, যেই কাঁথায় পেশাব করে দিয়েছে, যেই কম্বলে পেশাব করে দিয়েছে, পেশাব করা কম্বল কাঁথা জড়িয়ে শুয়ে থাকে, ঠান্ডায় থরথর করে কাঁপতে কাঁপতে, কষ্টের জ্বালায় রাতের বেলা গুনগুন করে মা মা বলে কাঁপতে থাকে। ওরে মুসলমান বাবাজি, পৃথিবীর আমাদের সন্তান বিছানায় যদি টয়লেট করে দেয়, সাথে সাথে মা উঠে বাচ্চার কাপড় পরিবর্তন করে দেয়, টয়লেট করার জায়গা পরিবর্তন করে দেয়, অন্য একটা কাঁথা দিয়ে দেয় যাতে ভিজা তার শরীরে না লাগে, ঠান্ডা লেগে যাবে। মাদ্রাসার বাচ্চাদের তো আলাদা কোনো কম্বল নাই, কাঁথা নাই, কি বিছাবে? সারা রাত ওই পেশাবের কাপড় জড়িয়ে থরথর করে কাঁপতে থাকে সারা রাত। আবার ওই শীতের বেলা, ভোরের বেলা কোরআন পড়বে, নামাজ পড়বে, বাচ্চারা ভোরের বেলা উঠে যায়, কনকনে ঠান্ডা পানিতে তাদের গোসল করতে হয়, একটা কোনো গিজার নাই, গরম পানির ব্যবস্থা নাই, বাচ্চাগুলো গোসল করে আর কাঁপতে থাকে, কষ্ট হয়। হাফেজ
হাফে জালেম এত সহজে হওয়া যায় না, ওদের খানার মান ভালো না, থাকার ভালো জায়গা নাই, তারপরে ওরা বাপ মা ছেড়ে কোরআনে জিন্দা করার জন্য এসেছে। ওরে মুসলমান, তাদের লাইফে কত কষ্ট, কত কষ্ট। আমাদের বাচ্চারা কত অশান্তিতে আয়েশারামে তারা লেখাপড়া শিখছে, স্কুলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, কত শান্তিতে তারা লেখাপড়া করে, কিন্তু মাদ্রাসার বাচ্চাদের ওই শান্তি আল্লাহ দেয় নাই। ও বাবাজি আমার, হয়তো নিজের বাচ্চাটারে আলেম বানাতে পারেন নাই, নিজের বাচ্চাটারে হাফেজ বানাতে পারেন নাই। আমি শুনেছি এলাকাতে আল্লাহ অনেকের টাকা সম্পদ দিয়েছে, অনেকে লাখ লক্ষপতি আছেন, কোটিপতি আছেন। একজনকে বলবো আল্লাহর বান্দা ও দয়াদ্র হৃদয়ের মানুষ, আল্লাহ যারে দিয়েছেন এমন একজন